আসসালামু আলাইকুম ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা রাজশাহী বোর্ডের 2025-এর এই কপি কলের ম্যাথটা সলভ করবো, বুঝছো? দেখো, আমাদের কিন্তু 2025 সালে এক্সাম হয়ে গেল। হ্যাঁ, এক্সাম হয়ে গেছে, তাই না? এবং এইবার কিন্তু রাজশাহী বোর্ডে প্রশ্ন একটি স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে, মানে বেসিক থেকে প্রশ্নগুলো হয়েছে। যাদের বেসিক ক্লিয়ার ছিল তারা করতে পারছে। তো দেখো, এই কপিকল থেকে একটা প্রশ্ন আসছিল। এবার কিন্তু দেখবা, এই রাজশাহী বোর্ডের প্রশ্ন আমি দেখলাম যে হচ্ছে মানে একটা অধ্যায়ের গ দিছে, আরেকটা অধ্যায়ের ঘ। আবার সেমভাবে মানে একটা থেকে দুইটা অধ্যায়ের সেরকম প্রশ্ন দেয় নাই, একটা অধ্যায় থেকে দুইটা গ ঘ দেয় নাই। মানে ধরো, এক অধ্যায়ের দিছে গ এবং দুই অধ্যায়ের দিছে ঘ, আবার তিন অধ্যায়ের গ, চার অধ্যায়ের ঘ, এমনি প্রশ্ন করছে এবার। তা আমরা কথা না বলে শুরু করি। দেখো, এইখানে বলছে দৃশ্যপট 1, এখানে একটা কপি কল দেওয়া আছে, এবং দৃশ্যপট 2। দেখো ভাইয়া, কপি কল এটা কিন্তু তৃতীয় অধ্যায়, বল বল থেকে প্রশ্নটা করছে, এবং দৃশ্যপট 2 এটা কিন্তু প্রথম অধ্যায় থেকে প্রশ্নটা করছে। তা গতে কি বলছে আগে দেখো। গ বলছে দৃশ্যপট 1, তাহলে দৃশ্যপট 1 নিয়ে আলোচনা। এই দৃশ্যপট আমার গতে নেই, এই ঘতে নেই। তো গতে আমার কি দৃশ্যপট 1, তো দৃশ্যপট 1 নিয়েই আমরা গতে আলোচনা করব এবং বেসিক থেকে দেখাবো এটা। দেখো, গলায় একটু সমস্যা। আচ্ছা, তা দৃশ্যপট 1-এর এ বস্তুটি কি বস্তু বলছে ভাইয়া? দেখো, এ বস্তু, এ বস্তু কোথায়? দেখো তো, এইটা হচ্ছে একটা কপিকল। কপিকলের এই হচ্ছে বি বস্তু, এই দেখো এই বস্তু এখানে। তাহলে এ বস্তুটি কত ত্বরণে, দেখো তো কি বের করতে বলছে? ত্বরণ, মানে কত ত্বরণ নিয়ে নিচে পড়বে, মানে এ বস্তুটি কত ত্বরণে নিচে পড়বে, এইটাই আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে এই কপিকলে দেখো, এখানে এ একটা বস্তু যার ভর হচ্ছে 6 কেজি, বি একটা বস্তু যার ভর হচ্ছে 4 কেজি, এবং এখানে ভাইয়া দেখো সি একটা বস্তু আছে যার ভর হচ্ছে 1 কেজি। এইবার একটু দেখো তো গ নাম্বার। দেখো, গ নাম্বার আমাকে ত্বরণ বের করতে বলছে। একটু বেসিকটা দেখো, বি বস্তুর ভর কত? আচ্ছা, কপিকল জিনিসটা কি দেখো, এইখানে দাড়িপাল্লার মতো দেখাচ্ছে, তাই না? মনে রাখবো। আচ্ছা, বেসিক্যালি এটা দেখো তো একটু, এইখানে বি একটা বস্তু, এর ভর কত? 4 কেজি। এ একটা বস্তু, এর ভর কত? 6 কেজি। এইবারে দেখো তো, দুইটাকে যদি একসঙ্গে এইভাবে রাখা হয়, কোনটা আগে পড়বে? এটা 6 কেজি, এর ওজন বেশি, তাই না? আর এর ওজন কম, তাহলে এইটা নিচের দিকে একটু নামে আসবে, আর এটা উপরে কি হবে? উঠে যাবে। তাহলে দেখো, 6 কেজি বস্তুটি একটু নিচে নামে আসবে, আর 4 কেজির বস্তুটি উপরে একটু উঠে যাবে। উপরে একটু কী হবে ভাইয়া? উঠে যাবে। এটা তো দেখে বোঝা যায়, তাই না? তো এখন দেখো, আমাদের যেহেতু শুধু ত্বরণ বের করতে বলছে, ত্বরণ, আমাকে যদি এই কপিকলের টান বল বের করতে বলতো, টান বল, তাহলে কিন্তু আমাদের সূত্রটাই দেখা লাগতো প্রমাণ করে। তো যেহেতু আমাকে ত্বরণ বের করতে বলছে, তো ত্বরণ আর প্রমাণ করা লাগবে না। এই ত্বরণের একটা সূত্রই আছে, ওই সূত্র দিয়ে আমরা এই ম্যাথগুলো করতে পারবো যদি ত্বরণ বের করতে বলে। বুঝতে পারছো? তাহলে চলো, আমরা কপিকলের ক্ষেত্রে ত্বরণের সূত্র কি জানি? দেখো, ত্বরণ হচ্ছে এ সমান জি ইন্টু M1 মাইনাস M2 ভাগ M1 প্লাস M2 প্লাস M3। ডান। এইটাই হচ্ছে আমার কপিকলের ক্ষেত্রে ত্বরণের সূত্র। বুঝছো? জি এ সমান জি ইন্টু M1 মাইনাস M2 ভাগ M1 প্লাস M2 প্লাস M3। দেখো, বারবার বলতেছি, এই সূত্রটা কিন্তু প্রমাণ করে আসবে। প্রমাণটা আমি দেখাতাম যদি এখানে গতে ত্বরণ বের করতে না বলে, যদি আমাকে এই বস্তুর টান বল বের করতে বলতো, অথবা বি বস্তুর টান বল বের করতে বলতো, তাহলে ভাইয়া আমি
এই পুরোটা দেখাইতাম। তো যেহেতু শুধু ত্বরণ বের করতে বলছে, তো ত্বরণের সূত্র এটা সবসময় খাটবে, বুঝছো? এইবার দেখো জি কি, অভিকর্ষ ত্বরণ, এটা তো আমরা জানি। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইবার দেখো এটা কি। আচ্ছা, তাহলে এমন কি দেখো তো, মনে রাখবো ভাইয়া, সবসময় এটা মনে রাখবা, যেই বস্তুটার ভর বেশি ওটাকে এমন ধরবা, মানে M2 ধরলেও হবে, বাট সবসময় এমন যদি ধরে করি এটা হিসাবে সুবিধার্থে, আমার জন্য সুবিধা হয়, এই জন্য আমি বড় বস্তুটাকে, মানে যার ওজন বেশি তাকে আমি এমন ধরি। তো 6 কেজি ভরে বস্তুর ভর কত? 6 কেজি এমন। এবং ছোটোটাকে সবসময় ধরবা M2, এটা কত? এটা হচ্ছে 4 কেজি, বুঝছো? বুঝছো? আর M3 কোনটাকে ধরবো ভাইয়া? মনে রাখবা, এখানে দুটো কপিকল আছে, এটা কিন্তু কপিকল, এই একটা কপিকল, এই একটা কপিকল। এই কপিকলে কিন্তু তার কয়টা, এই হচ্ছে সুতা কয়টা ভাইয়া? কপিকলে কিন্তু দুইটা সুতা। এখানে দেখো, এখান থেকে এই একটা সুতার নিচের দিকে আসছে, আবার এইখান থেকে এই একটা সুতার নিচের দিকে আসছে। তাহলে দেখো তো, এই যে ভরটা রয়েছে 1 কেজি, এটাকে ধরবো M3, এর ভর কত? M3। তাহলে সবসময় অলওয়েজ বড়োটা কেমন ধরছি, ছোটোটা কী ধরবো? M2, মানে বস্তুটা। আর এইখানে যেটা রয়েছে এটাকে ধরছি M3, বুঝছো? সবসময় এই দুটা বস্তু যেটা ঝোলানো থাকবে এই দুটাকে M1 এবং M2 ধরে নিবা। তাহলে এইবার দেখো তো, মানগুলো বসে দাও। তাহলে মান বসো। জির মান কত? 9.8 ইন্টু M1 এর মান কত দেখো তো? 6 কেজি। 6 মাইনাস M2 কত? 4 ভাগ M1 কত? M1 হচ্ছে 6 প্লাস M2 কত? 4 প্লাস M3 কত ভাইয়া? M3 হচ্ছে 1 কেজি। ওকে, এই 1। তাহলে দেখো ক্যালকুলেশন করি কত আসে। তাহলে উপরে থাকে 9.8 ইন্টু, দেখো 6 থেকে 4 বাদ, তাহলে কত থাকে? 2। নিচে যোগ করলে 6 আর 4 10, 10 আর 1 11। এটা ক্যালকুলেশন করো ভাইয়া, কত আসে? ক্যালকুলেটর কই? এটা কত আসে? এটা কত আসে? ক্যালকুলেটর করে রাখলাম। আচ্ছা দেখি তো, এটা কত আসে? 9.8 ইন্টু 2 ভাগ 11। আচ্ছা, এটা আসতেছে ভাইয়া 1.7818, 1.7818 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই হচ্ছে ত্বরণ। দেখো ভাইয়া, গড় আনসার পাইছি, বুঝছো? এটা এই কপি কলম একটা, বুঝছো? যদি এখানে ত্বরণ বের করতে না বলে, যদি বলতো A1 বস্তুটির টান বল কত, তাহলে এটা তো নিচের দিকে পড়তেছে, আর টান বল সবসময় উলম্ব বরাবর, তাহলে এইখানে এটা ধরতাম টিয়ন। তো এগুলো নাই, দরকার নেই, এগুলো যেহেতু আসে না এগুলো বের করার দরকার নেই, বুঝছো? শুধু ত্বরণ আসছে, ত্বরণের সূত্রটা বসে দেবো, তাহলেই হয়ে যাবে। এইটা এ সমান জি ইন্টু M1 মাইনাস M2 ভাগ M1 M2 এবং M3, এই তিনটার যোগফল। তো এই ছিল গড় অ্যান্সার 1.7818। ওকে, চলো এবার ঘ নম্বরটা দেখি। ঘ নম্বর কি বলছে ভাইয়া? আচ্ছা, আমি গটা মিশে দিই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, দৃশ্যপট 1 ডান, আর দরকার নেই। দেখছো, এটা 3য় অধ্যায় থেকে আসছে, বল অধ্যায় থেকে, তাই শুধু গ আসছে। উদ্দীপক এবারে এরকম করছে। এরপর আচ্ছা, আমি গ আর প্রশ্নটা মুছে দিই। তাহলে এত ত্বরণ নিয়ে দেখো 1.7818 ত্বরণ নিয়ে এ বস্তুটি নিচে পড়বে, আশা করি বুঝছো। এরপর গ ডান। এরপর দেখো তো ঘতে কি বলা আছে দেখি দেখি। দৃশ্যপট 2 লক্ষ্য করো,
দৃশ্যপট কত বলছে ভাইয়া? 2। 2-এ কী বলা আছে? বলছে দেখো দৃশ্যপট 2-এর এ ও বি যন্ত্রের কোনটি অধিকতর সূক্ষ্ম? আচ্ছা, এ বি যন্ত্র আছে দেখি। বলছে দুইটি দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য হবে, দুটি দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র, একটা এ আর একটা বি। দেখো দুইটি দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ এর ভার্নিয়ার স্কেল, দেখো ভাইয়া 1 অধ্যায় থেকে আসছে ভার্নিয়ার স্কেল, বুঝছো? তাহলে এ এর ভার্নিয়ার স্কেলের, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 এবং মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। কি বলছে দেখো, 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আমরা জানি ভার্নিয়ার স্কেলের হচ্ছে ভাগ সংখ্যা হচ্ছে 20 এবং মূল স্কেল বা প্রধান স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে এ, এ হচ্ছে কি স্কেল? এ হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার বি, বি কি দেখি? বি এর বৃত্তাকার স্কেল। হ্যাঁ, এইবার দেখো বলছে বৃত্তাকার স্কেল, বুঝছো? তাহলে বৃত্তাকার স্ক্রু গজের হচ্ছে বৃত্তাকার স্কেল হয় স্ক্রু গজ। স্লাইড ক্যালিপাসের হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজের হয় বৃত্তাকার স্কেল। ভাইয়া এগুলো বেসিকে শিখছি তাই না? তো একটু দেখি। তাহলে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100 দেখো, এবং পিস কি বলা আছে এখানে? পিস 1 মিলিমিটার। তো এটা উদ্দীপক। তাহলে এ ও বি যন্ত্রের কোনটি অধিকতর সূক্ষ্ম? তাহলে এই অধিকতার, কোনটি অধিকতর সূক্ষ্ম, এটা কে পরিমাপ করে? এটা জানি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। আচ্ছা এটা দেখো এটা পরিমাপ করে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট, একে ভিসি দ্বারা প্রকাশ করে এটা। এবং আরেকটা কি বলছে? বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলে এটাকে নির্দেশ করে। বৃত্তাকার স্কেলকে আমরা বলি ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ককে প্রকাশ করা হয় এল সি দ্বারা। তাহলে দেখো এই ভিসির মান এবং এল সি এর মান, এই দুটোর মধ্যে যেটি কম সেটি অধিকতর সূক্ষ্ম, বুঝছো? তাহলে ভার্নিয়ার স্কেল একটা আছে আর একটা বৃত্তাকার স্কেল। স্কেল দুটো ভাইয়া, এ হচ্ছে ভার্নিয়ার স্কেল, বি হচ্ছে বৃত্তাকার স্কেল। তে দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক এবং বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে ন্যূনাঙ্ক, এই দুটি বের করব। এই দুটির মধ্যে যেটি কম সেটি অধিকতর সূক্ষ্ম। তো চলো শুরু করি। প্রথমে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে কোন স্কেল? মানে এ যন্ত্র ক্ষেত্রে, আর এটা হচ্ছে বি যন্ত্রের ক্ষেত্রে। তাহলে এ যন্ত্রের ক্ষেত্রে দেখি তো, ভিসি সমান আমরা কি জানি? আমরা জানি S/N। দেখো ভাইয়া ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা কি জানি? ভার্নিয়ার ধ্রুবক আমরা কি জানি? S/N। এখানে এস কি এন কি? দেখো যে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা, এন হচ্ছে ভাগ সংখ্যা, এন কি? ভাগ সংখ্যা, কত? 20। এবং মনে রাখবো ভার্নিয়ার ধ্রুবকের 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা ফিক্সড মান, এটা দেওয়াই থাকে সব সময়। কত মিলিমিটার? 1 মিলিমিটার দেওয়াই আছে, 1 মিলিমিটার। মানে 1 ভাগের দৈর্ঘ্য এটা সবসময় হয়। যে মূল স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, কয় ভাগের? 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তা এই দেখো এসটা হচ্ছে 1 ভাগের দৈর্ঘ্য বোঝায়, সেটা 1 মিলিমিটার। ডান। এবার মানটা বসে দাও। এস এর মান কত? 1। দেখো যেহেতু মিলিমিটার একক আছে, অ্যান্সারও পাবো মিলিমিটারে, বুঝছো? এন কত? 20। ভাগ দাও, 1/20, 0.05। তাহলে এটা আসলো 0.05, এইটা। তাহলে এত মিলিমিটার আসছে, বুঝছো এটা? এরপর দেখো বি হচ্ছে কে? বৃত্তাকার স্কেল। এবার দেখো বৃত্তাকার স্কেলের এটা সূত্র কি ভাইয়া? মনে রাখবো বৃত্তাকার স্কেলের সূত্র হচ্ছে P/N।
বৃত্তাকার স্কেল কিন্তু পিস থাকে, কে থাকে? পিস। তো পিতে হচ্ছে পিস। তো দেখি তো পিস কত দেওয়া আছে, দেখো বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে এন, আমি মানগুলো একটু বসাই। এন হচ্ছে কত? 100, হ্যাঁ 100। এবং পিস কত? দেখো 1 মিলিমিটার, তাহলে পিসের মান হচ্ছে 1 মিলিমিটার। দেখো দুইটাই সেম একক, বুঝছো? এজন্য তুলনা করা সহজ। যদি না থাকতো আমরা কনভার্ট করে নিতাম। তাহলে মানটা বসাই, পি এর মান হচ্ছে 1, এন এর মান কত? 100। ভাগ করলে কত আসে? ভাগ করলে 0.01। এবার দেখো তো ভাইয়া কে কম? দেখো ভার্নিয়ার ধ্রুবকের মান কত পাইছি? ভার্নিয়ার ধ্রুবকের মান পাইছি 0.05। এবং ন্যূনাঙ্ক, এটাকে বলে ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক এই বৃত্তাকার স্কেলের, এই বৃত্তাকার স্কেলকে বলা হয় ন্যূনাঙ্ক, পাঠটাকে বলা হয় কি? ন্যূনাঙ্ক, যেটা পিস বাই ভাগ সংখ্যা, বুঝছো? তাহলে দেখো এইখানে ন্যূনাঙ্ক কত পাইছি? বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে ন্যূনাঙ্ক, আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক। এই দুটোর মধ্যে কম কোনটা? এটি কম না? দেখো তো এটি 0.01 আর এটা 0.05, মানে এটা বেশি। তাহলে কম কোনটা? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অতএব এলসি কম, আর বড় কে? বিসি। তাহলে বিসি বড়, তাহলে কম কে? তাহলে কম হচ্ছে ন্যূনাঙ্ক। তো তাহলে আমাকে কী বলছিল প্রশ্নে? এ ও বি যন্ত্রের কোনটি অধিকতর সূক্ষ্ম? তাহলে কোন বস্তুটি দেখো তো কম? বি বস্তুটি কম। ন্যূনাঙ্ক কম না? ন্যূনাঙ্ক কম, তাহলে উত্তর হবে বি বস্তুটি অধিকতর সূক্ষ্ম, অধিক সূক্ষ্ম বা অধিকতর সূক্ষ্ম। এইটাই হবে আনসার। আশা করি সবাই বুঝছো। একটা জিনিসই মনে রাখবা, একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এবং ন্যূনাঙ্ক। ভার্নিয়ার ধ্রুবক এবং ন্যূনাঙ্ক এই দুটির মধ্যে যার মান কম সেটি বেশি সূক্ষ্ম, ব্যস্ত অনুপাতিক, বুঝছো? ব্যস্ত অনুপাতিক, যার মান কম সে বেশি সূক্ষ্ম। তো এই ছিল আমাদের রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল। তা আশা করি সবাই বুঝছো। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন আমরা দেখব। তা এই ভিডিওটা এই পর্যন্ত, বুঝছো? আবার লিখতে হবে, এর জন্য টাইম লাগবে, এর জন্য এই ভিডিওটা এখানে রাখতেছি, আবার ভিডিও বানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।